আমরা এইমাত্রই বিন্যাস এবং সমাবেশ শেষ করলাম, তো এজন্য সম্ভাব্যতাটা এখন করাবো। কারণ হচ্ছে বিন্যাস সমাবেশের সাথে সম্ভাব্যতাটা খুব বেশি মিল, খুব মিল। মানে সম্ভাব্যতা করতে গেলে বিন্যাস সমাবেশ ছাড়া পারবেন না বললেই চলে। এখন আমি যদি আরো অনেকদিন পরে যদি সম্ভাব্যতাটা করাই, দেখা যাবে এর মাঝখানে অনেকে বিন্যাস সমাবেশটা ভুলে গেছেন। যার কারণে এই সম্ভাব্যতার ক্লাসটা ধরতে গেলে আবার আপনাদেরকে বিন্যাস সমাবেশ রিভাইজ করে আসতে হবে। তো এটার জন্য করতে না হয়, এই জন্য আমরা এখনই সম্ভাব্যতাটা করিয়ে ফেলছি। সম্ভাব্যতাটা করানোর পরে আমরা একটা করাবো, একটা ক্লাস মানসিক দক্ষতা করাবো। তো আমরা কি সবাই রেডি আছি? কতজন জয়েন করেছেন? 50। অ্যাটেন্ডেন্স ভালোই রোজার মাস হিসেবে। আচ্ছা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়নি। নববর্ষের শুভেচ্ছা এবং রোজার শুভেচ্ছা। জি স্যার, আপনাকেও। স্যার, সর্বশেষ যে ক্লাসটা হয়েছিল স্যার, ওইটা কি রেকর্ড করা হয়েছিল স্যার? ক্লাসটি করতে পারিনি। হ্যাঁ, রেকর্ড করা হয়েছিল, আমার ইউটিউবে দেওয়া আছে। আপনার ইউটিউবে আপলোড নাই? আমার ইউটিউবে সাবস্ক্রাইব করা নাই? করা আছে স্যার। ঠিক আছে স্যার, দেখে নিব। ইউটিউবে দেখেন, লাস্ট ভিডিওটা দেখেন। সম্ভাব্যতা আর সম্ভাবনার মধ্যে পার্থক্য হচ্ছে, সম্ভাবনা কথাটা ব্যবহৃত হয় গণিত ছাড়া। আজকে বৃষ্টি হতে পারে, এর কোনো ম্যাথমেটিক্যাল লজিক নেই, কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। কিন্তু যদি বলা হয় যে এই ক্লাসে 40টা স্টুডেন্টের মধ্যে 10টা স্টুডেন্ট মেয়ে হতে পারে, এটা কি? এটা এখানে একটা সংখ্যার একটা অ্যারিথমেটিক লজিক আছে। যেখানেই সংখ্যার বিষয় থাকবে সেখানেই সম্ভাবনাটা হয়ে যাবে সম্ভাব্যতা। অর্থাৎ সম্ভাব্যতা তখনই হবে যখন আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করব। একটু মিউট করেন কাইন্ডলি, যার যার আনমিউট করা আছে আনমিউট আছে মিউট করেন। তো বিষয়টা কেমন? ধরেন ধরেন পরে আগে সূত্র লিখি, লেখেন একটাই সূত্র। সম্ভাব্যতার মূল সূত্র একটা, আমরা একটু লিখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? স্যার, ক্লাস কি মাত্র করলেন, স্টার্ট করলেন? হ্যাঁ, মাত্র স্টার্ট করলাম, এটাই প্রথম সূত্র। শুরু করেন, দেখেন। আচ্ছা স্যার, আমার নেটের সমস্যা ছিল তো এই জন্য। আচ্ছা, সমস্যা নেই। আমাদের বাইবলিওগ্রাফার কি আছেন না স্টেনোগ্রাফার কি আছেন? মির্জা শাকিল আপু কি আছেন? স্যার, লেখার সময় একটু বলেন, দেখা যাচ্ছে না, একটু সমস্যা, নেট স্যার। সমস্যা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। সবার এখানে কি সমস্যা হচ্ছে দেখতে? না স্যার, দেখা জি যাচ্ছে স্যার, লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে। ভালো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, অনুকূল ঘটনার সংখ্যা ডিভাইডেড বাই মোট ঘটনার সংখ্যা। বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। অনুকূল ঘটনা মানে কি আর মোট ঘটনা মানে কি? যেমন ধরেন আপনার আপনার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে 20টা বল আছে। 20টা বল আছে বিভিন্ন কালারের, 5টা সাদা, 4টা নীল, 3টা কালো, 2টা বেগুনি, বিভিন্ন কালারের বল আছে। এখন বলা হলো যে 5টা সাদা বল আছে আর বাকি 15টা অন্যান্য কালারের, মোট বল 20টা। সাদা বল কয়টা? 5টা। এখন যদি আপনাকে বলা হয় আপনি চোখ বন্ধ করে একটা বল আপনি টানবেন, আপনি জানেন না কোনটা বল হাতে উঠবে, ব্যাগ আছে বন্ধ, আপনি দৈব চয়ন, এটাকে দৈব চয়ন বলা হয়। দৈব মানে কি? দেব, দেব চয়ন। দেব যখন চয়ন মানে কি? উপরের লাইনটি কোন অমুক কবিতা থেকে চয়ন করা হয়েছে। চয়ন মানে কি? সিলেক্ট করা, বাছাই করা, অনেকটা সমাবেশের মতো। তা আপনি যখন বস্তার মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে একটা বল তুলবেন, আপনি জানেন না সেটা কি কালার, কিন্তু আপনাকে যদি বলা হয় সেটা সাদা হওয়ার সম্ভাব্যতা কত, তাহলে সেটা হবে 5/20 স্যার। রাইট। মানে অনুকূল ঘটনা যেহেতু আমাকে বলেছে বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত, আর সাদা বল সাদা হওয়ার অনুকূলে ঘটনা আছে কয়টা? 5টা। কারণ 5টা বল আছে আমার সাদা, তার মানে উপরে থাকবে 5, আর মোট ঘটনা আছে কয়টা? 20টা।
এই জন্য বলটা সাদা হওয়ার সম্ভাব্যতা হবে 20/5। এটা হচ্ছে সম্ভাব্যতার একমাত্র থিওরি, আর কোনো থিওরি নেই। বলেন এটা কে বুঝতে পেরেছেন? বলেন, পারেন নাকি বলেন? কেউ নাই বুঝতে পারেন না? এমন কেউ নাই? মানে সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা বুঝতে হলে এখন এটা বুঝলাম। আরো কয়েকটা উদাহরণ আমি দেখি দৈব চয়ন আপনাদের সাপোজ দেখেন, আপনাদেরকে নিয়ে একটা সম্ভাব্যতা বানাই। ধরেন আমার এখানে ক্লাসে স্টুডেন্ট আছেন 50 জন, ক্লাস করছেন এই মুহূর্তে, লাইভে আছে। এখন যদি আমি বলি 50 জনের মধ্যে মেয়ে আছে 20 জন, ছেলে আছে 30 জন। এখন আমি যদি চোখ বন্ধ করে দৈব চয়নে একজনের নাম সিলেক্ট করি, সেটা মেয়ে হওয়ার সম্ভাব্যতা কত আর ছেলে হওয়ার সম্ভাব্যতা কত? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন। দেখি আমি দৈব চয়নে একজনকে সিলেক্ট করি। মোহাম্মদ সুজন ব্র্যাকেটে 12, উনিকে একটু আনমিউট করে রেসপন্স করেন তো, মোহাম্মদ সুজন। জি স্যার, সেখানে যেহেতু ছাত্রী হওয়ার সম্ভাবনা 20 জন আছে, তাহলে 20/50 হবে। তার মানে ছাত্রী হওয়ার সম্ভাবনা হচ্ছে 20/50, আর ছাত্র হওয়ার সম্ভাবনা 30/50। রাইট, 30/50। এবার একটা কাটাকাটি করি, 0 0 কেটে দেই, থাকে কত? 5/2। আর ছাত্র 0 0 কেটে দিই, থাকে কত? 5/3, তাই না? আচ্ছা, এবার যদি আমি এই দুইটাকে যোগ করি তাহলে কি দাঁড়ায়? লসাগু করি, 5 5 একে 5, 2 একে 2 প্লাস 3 সমান সমান কত? 5/5 সমান সমান কত? 1। এটা কি বুঝলাম? 1 হলো কেন? 1 মানে কি বলুন তো? 1 মানে হচ্ছে 100%। 1 মানে হচ্ছে মোট, সব মোট অংশ। আমরা অনুপাতের অঙ্ক করেছি না, যে রফিক সাহেব রিটায়ারমেন্টের পর তার সম্পত্তির 16/2 দিলেন স্ত্রীকে, 16/3 দিলেন এক ছেলেকে, অবশিষ্ট অংশ দিলেন সব এতিমখানায় দান করে দিলেন। তিনি তার মোট কত অংশ এতিমখানায় দান করলেন? এখানে আমরা মোট অংশ কি ধরতাম মনে আছে? 1 ধরতাম। 1 মানে হচ্ছে মোট অংশ, মানে 100%। এখন যেহেতু দেখতে পাচ্ছি আমরা আছি ক্লাসে হচ্ছে ছাত্র এবং ছাত্রী, আর বাইরে কিছু নাই, শিশু নাই, বা থার্ড জেন্ডার নাই, অথবা বৃদ্ধ নাই, আছে কি? হয় ছাত্র নাই ছাত্রী। তাহলে মোট ঘটনা যেহেতু আমরা এই দুইটাই যেহেতু আছে, এই দুইটার যোগফল, সম্ভাবনার যোগফল হয়েছে কি 1। মানে যা যা উপাদান আছে সেই সবগুলো সম্ভাব্যতার যোগফল হবে 1। মানে মোট সম্ভাব্যতা হচ্ছে 1। মনে রাখবেন আপনারা এমসিকিউর জন্য, যে মোট সম্ভাব্যতা হবে 1। আর আমার ক্লাসে যদি অনেক আইটেম থাকতো, ছাত্র আছে, ছাত্রী আছে, হিজড়া আছে, বৃদ্ধ আছে, শিশু আছে, নাবালক আছে, বালক আছে, বালিকা আছে, বিবাহিত আছে, অবিবাহিত আছে, এই সবগুলোর যোগফল তাহলে কি হইতো? 1 হইতো। অর্থাৎ আপনারা দেখেন দ্বিতীয় সূত্র, এটা যদি সূত্র না মনে রাখার জন্য লেখেন, জাস্ট মনে রাখার জন্য লিখে রাখেন যে মোট সম্ভাব্যতা ইকুয়াল টু 1। দেখেন মোট সম্ভাব্যতা ইকুয়াল টু 1। আচ্ছা, সম্ভবত অঙ্কে ঢোকার আগে আরেকটু থিওরি দিয়ে নেই। ওই যে কার্ডের কিছু অঙ্ক দেয়, তাই না? কার্ড, তাস। এখন বিশেষ করে মেয়েরা যারা পুরো কার্ড খেলেননি, তারা খুব বিরক্ত হন যে আমরা তো কার্ড খেলি না, আমরা কার্ডের অঙ্ক বুঝবো কিভাবে? এত কঠিন অঙ্ক। এরকম ভাবেন নাই? কোনো আপু আছেন বা কোনো ভাইয়া আছেন যে এটা ভাবেন যে কার্ডের অঙ্ক কেন থাকবে? কার্ড তো আমি খেলি নাই, কার্ড খেলা তো হারাম, বা কার্ড খেলা তো বাবা মা সারা জীবন নিষেধ করে আসছে, তাহলে কার্ডের অঙ্ক কেন থাকবে? এরকম ভাবেন নাই? এরকম কি আছেন বলেন? জি স্যার, আমি আছি স্যার, কার্ড খেলতে পারি না। নাম কি? বাপ্পি স্যার, আখতারুজ্জামান বাপ্পি। আচ্ছা বাপ্পি। আর কি আছেন বলেন? স্যার আমিও পারিনি স্যার, বাইজু। আপুরা কেউ আছেন? স্যার আমি পাই না। আর আমিও পাই না। আচ্ছা ঠিক আছে, ওয়েট। দেখেন, কার্ড যারা খেলতে না পারেন তাদের কার্ড খেলার দরকার নাই, খেলা শেখারও দরকার নাই, কার্ডের কালার চেনার, কার্ড চেনারও দরকার নাই। শুধু আমি যে জিনিসগুলো মনে দিই, একটা ছক এঁকে দেই, এই ছকটা মনে রাখবেন, তাহলে ওই সম্ভাব্যতার যে কোনো কার্ডের অঙ্ক করতে পারবেন।
হরতন, হর ত ন, হ অন্তস্তর ত দন্ত ন, হরতন। রোহিতন, স্যার রেগুলার ইংলিশটা একটু লিখে দিলে ভালো হতো। ইস্কাপন, আচ্ছা লিখে দিচ্ছি। চিরাতন বা সংক্ষেপে চিরা। স্যার চিরা। সেমন্তী আপু কি জয়েন করেছেন? ম্যাডামের খবরটা আজকে নিতে পারিনি। সেমন্তী জয়েন করেছেন আজকে? না করেননি। ইংলিশ দরকার নেই, কারণ ইংলিশ আপনাকে আসবে না ইংলিশে। তারপর লিখে দিই, লিখে হার্টস, HEARTS, হার্ট মানে হৃদয়, হার্টস। রোহিতন ইংরেজি হচ্ছে, ইস্কাপন হচ্ছে স্পেড, SPAD, স্পেড। চিরাতন হচ্ছে ক্লাবস, CLUBS, ক্লাবস। আর রোহিতন হচ্ছে ডাইস বা ডায়মন্ড, DIC, ডাইসও বলে ডায়মন্ডও বলে। ইংলিশ নামগুলো শেখার দরকার নাই, মাথা ভারী করার দরকার নাই, যারা না জানেন মাথা ভারী হওয়ার দরকার নাই। যদি বাই চান্স কেউ আপার লেভেলে প্রিপারেশন নিতে চান, GRE, GMAT, IBMBA অথবা ব্যাংকে সম্ভবত এত ডিপ লেভেলে দেয় না, যদিও যদি দেয় তাহলে আর কি অ্যাডভান্স লেভেলে প্রিপারেশনের জন্য নামগুলো মুখস্থ করে রাখতে পারেন। হার্টস, ডাইস বা ডায়মন্ড, স্পেড, ক্লাবস। হরতন, রোহিতন, ইস্কাপন, চিরতন, এই শব্দগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ, কার্ড খেলাটা পর্তুগাল থেকে বাংলাদেশে এসেছে। এখন এই হরতন থাকে হচ্ছে 13টা, সব মনে রাখবেন, সব কার্ডে মোট কার্ড থাকবে 13টা। লিখি বলি আমরা, দেখেন মোট। স্যার এগুলো উলন্দাজ শব্দ। কি কিছু বললেন? স্যার এগুলো উলন্দাজ শব্দ, সব তাসের খেলাগুলো উলন্দাজ। এই তো ওলন্দাজ মানে, ও সরি সরি, থ্যাংক ইউ। ওলন্দাজ মানে হল্যান্ড, নেদারল্যান্ড। তেরো, 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 তাহলে 4 13 কত? 52। তাহলে একটা প্যাকেটে মোট তাস কত? 52টা। লেখেন, এই হরতন থাকে 13টা, রোহিতন থাকে 13টা, ইস্কাপন থাকে 13টা, চিরাতন থাকে 13টা। কিন্তু মোট একটা প্যাকেটে বা একটা গেম খেলায় মোট কার্ড করে থাকে 52টা। তাহলে লেখেন, এই মোট প্যাকেটে মোট কার্ড, এই লেখা রাখেন, প্যাকেটে মোট, প্যাকেটে মোট এটা 52টি। এই হরতন হচ্ছে লাল, এখানে তীর চিহ্ন দিয়ে লেখেন, এই তীর চিহ্ন দিয়ে এখানে লেখেন হরতন হচ্ছে লাল। রোহিতন কি? লাল। ইস্কাপন কি? কালো। চিরাতন কি? কালো। তাহলে দেখেন, এই লাল কার্ড হচ্ছে 13 13 26টা, আবার কালো কার্ড আছে 13 13 26টা। তাহলে আমরা লিখি মোট লাল, মোট লাল হচ্ছে 26টা, মোট কালো, এটা আপনারা ছকের বাইরে লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, মোট কালো 26টি। এটা এক্সট্রা তথ্য দিলাম। আচ্ছা, হরতন যে 13টা কার্ড আছে, এই 13টা কার্ড কি কি আছে? আছে হচ্ছে রাজা, দাঁড়ান, রাজা ব্র্যাকেটের সাথে দেখেন রাজা, রাজাকে অনেক সময় সাহেব বলা হয়। রানী একটা কার্ডের নাম, ব্র্যাকেটে এটাকে অনেক সময় বিবি বলা হয়। স্যার কার্ডের নাম শুনে স্যার খেলতে ইচ্ছা করতেছে। ছোটবেলায় আমরা খেলছি না রাজা রানী, চোর পুলিশ খেলছি না, চোর পুলিশ ডাকাত, পুলিশকে হামকো, চোরকে ধরে টামকো, এরকম একটা ইয়ে ছিল না, ছড়া ছিল না? স্যার আপনার সাথে 29 খেলবো। স্যার রাজার পরে কি লিখছেন এটা স্যার বোঝা যাচ্ছে না। রাজা ব্র্যাকেট হচ্ছে সাহেব, রানী ব্র্যাকেট হচ্ছে বিবি, গোলাম, গোলামের ইংলিশ হচ্ছে জ্যাক, জ্যাক অনেক সময় জ্যাক বলে থাকে, গোলাম। রাজা রানী গোলাম,
তারপর থাকে হচ্ছে 2 থেকে 10, আর একটা কি জানি মিস হয়ে গেল, ও টেক্কা। টেক্কা ইংরেজিটা মনে রাখার দরকার নাই, তো লিখে দিই ACE, কিং কুইন জ্যাক এইস, ইংলিশে বলে দিলাম কিং কুইন জ্যাক এইস। কিং কুইন লিখলাম না কারণ আপনাদের কিং কুইন আপনারা মুখস্থ থাকবে, নাম শুনলে বুঝবেন রাজা রানী, কিন্তু যে এই জ্যাক নাম শুনলে বুঝবেন না কি জানি বলা হয়েছে, তাহলে জ্যাক কয়টা থাকে একটা কার্ডে। আচ্ছা, আবার টেক্কা হচ্ছে এইস, ঠিক আছে, এইস হচ্ছে টেক্কা। আর বাকিগুলো হচ্ছে 2 থেকে 9, 2 থেকে 10। আচ্ছা, 2 থেকে 10 আছে মানে কয়টা? 9টা। আর 10, 11, 12, 13 এই চারটা হচ্ছে অ্যাবনরমাল, চারটা নাম মনে রাখবেন। মোট আপনাকে কার্ড খেলা শিখতে গেলে বা কার্ড চিনতে গেলে 8টা নাম মনে রাখলেই চলবে। হরতন, রোহিতন, নিষ্কাপন, চিরাতন, এই চারটা হচ্ছে টাইপ, 4 13 52। আর এই চারটা হচ্ছে প্রতিটা টাইপের মধ্যে আবার 4টা অ্যাবনরমাল কার্ড আছে। কি কি? রাজা, রানী, গোলাম, টেক্কা, এই চারটা হচ্ছে অ্যাবনরমাল। আর বাকিগুলো নরমাল। 2 থেকে 10 এটা মনে থাকবে সবারই, 2 থেকে 10। কার্ডের নাম 2, কার্ডের নাম টিক্কার ওইখানে কি লিখেছেন? কোথায় স্যার টিক্কার ওইখানে কি লিখেছেন? টিক্কা টেক্কার টিক্কার ইংলিশে ইংলিশ লিখেছি কি লিখেছেন? ACE, এইস। টেক্কার ইংলিশ ACE, এইস। এইস প্লাস খান না আপনারা, যারা আসলে এইস প্লাস, ওই এইস। আচ্ছা, এখন বলেন তো, যাকে প্রশ্ন করবো সে বলবেন। হরতনে টেক্কা থাকে একটা, রাজা। এই রোহিতনেও সেম, ডট ডট দিয়ে যান। ইস্কাপনেও সেম, চিরাতনেও সেম। এখন আমি যাকে জিজ্ঞেস করি সে বলবেন। এই মেয়েদেরকে ধরবো, মেয়েরা এই কার্ড খেলা বেশি শিখতে পারে না, ভয় পায়। ফাহমিদা বলছেন, ফাহমিদা। ফাহমিদা আপু শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না। সামিহা শুনতে পাচ্ছেন? সামিহা 1946, সামিহা, সম্ভবত সামিহা গাজী। জি স্যার। আচ্ছা, সামিহা আপু বলেন তো, যে একটা কার্ডে মোট রাজা থাকে কয়টা? একটা কার্ডের স্যার প্যাকেটে, একটা 4টা প্যাকেটে, থাকবে। রাইট, থ্যাংক ইউ। তার মানে কি একটা কার্ডে প্রত্যেকটা আইটেমের কার্ড থাকে 4টা। যদি বলা হয় রাজা আছে কয়টা? 4টা। একটা কার্ডে রানী আছে কয়টা? 4টা। একটা কার্ডে গোলাম আছে কয়টা? 4টা। একটা কার্ডে 9 আছে কয়টা? 4টা। হরতনের একটা 9, রোহিতনের একটা 9, ইস্কাপনের একটা 9, চিরাতনের একটা 9। আচ্ছা, আরেকজনকে ধরি। আমার মিতা শহীদুল ইসলাম ভাই আছেন? জি স্যার। আচ্ছা, বলেন তো, যদি বলা হয় যে একটা কার্ডের প্যাকেটে লাল রঙের রাজা আছে কয়টা, যদি আপনি বলতে পারেন তাহলে আপনাকে লাল রাজা উপাধি দিব। স্যার 2টা। 2টা, থ্যাংক ইউ। সবাই আজকে থেকে জেনে রাখবেন, আমার মিতা শহীদুল ইসলাম ভাই হচ্ছে লাল রাজা। কেউ একজন ইয়েকে দায়িত্ব দেই, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ওনার নিক নেমটা লাল রাজা বানায় দেন। একজন কালো রাজা দরকার, তাই না? আচ্ছা, না, স্যার আমি কালো রাজা হই। আচ্ছা ঠিক আছে, আপনি কালো রাজা হয়ে যান। তার মানে বোঝা গেল কি, লাল রাজা আছে 2টা, কালো রাজা আছে 2টা, লাল রানী 2টা, কালো রানী 2টা, লাল গোলাম 2টা, কালো গোলাম 2টা, লাল টেক্কা 2টা, কালো টেক্কা 2টা, লাল 2টা, কালো 2টা। আচ্ছা, এখন আবার আরেকজনকে জিজ্ঞেস করি, দেখি। শান্তা পারভিন সাথী বলেন। শুনতে পাচ্ছেন? শান্তা পারভিন সাথী শুনতে পাচ্ছেন না, মিটিং অন করে বোধহয় বাথরুমে গেছেন। প্রণয় তালুকদার আছেন? প্রণয়। জি ভাইয়া। আচ্ছা, বলেন তো, মোট লাল কার্ড আছে কয়টা? 2টাই। মোট 26টা কার্ডের মধ্যে আচ্ছা, লাল কার্ড কয়টা আছে? 26টাই। 26টা, রাইট। এটা তো আগে বলেছি বোধহয়, কারণ তোমরা 26টা লাল, এটা একটু আগে বলে দিয়েছি। কারণ আপনাকে আরেকটা প্রশ্ন করি,
আচ্ছা, আর তেমন কিছু নাই, এর বেশি কঠিন আসবে না, আপনি মিউট করে দেন। আমরা এবার একটু আপডেট আগাই। স্যার কার্ডের স্যার স্যার কার্ডের আকৃতি, স্যার কার্ডের আকৃতিগুলো স্যার একটু দেখান স্যার, কোনটা হরতল কোনটা টাইম নষ্ট করার দরকার নাই। আকৃতিটা আপনারা নেট থেকে সার্চ দিয়ে এখানে লিখে রেখে দিন, যেটা এটা হচ্ছে অনেকটা এরকম হার্টের মতো, এটা এরুইতন হচ্ছে অনেকটা ডাইসের মতো, ডায়মন্ড যেরকম নাম এরকম, ইস্কাপনটা হচ্ছে এরকম পাতা আছে, তারপর একটা হার্ট আছে, পান পাতা। চিরাতনটা অনেকটা এরকম 3 পাতা, তিনটা পাতা থাকে এরকম। এটা আপনারা নেট থেকে সার্চ দেখে নিন, এটা ইম্পর্টেন্ট না, এটা হ্যাঁ পাওয়ার কার কোনটা বেশি? পাওয়ার হচ্ছে নরমাল, আমরা 1 থেকে 28 পর্যন্ত যেটা খেলি এটার মধ্যে ইস্কাপনের পাওয়ার বেশি, এটা হচ্ছে ট্রাম্প কার্ড বলা হয়। কিন্তু যখন আমরা আপার লেভেলের খেলা খেলি তখন সেটাকে কোনটা ট্রাম্প কার্ড হবে, প্রতিদিনের আলাদা আলাদা ট্রাম্প কার্ড হবে, যে যখন যেটাকে ট্রাম্প করবে সেটাই হচ্ছে ট্রাম্প কার্ড। আর এখানে আবার পাওয়ারের ব্যাপার আছে, যেমন কোন খেলায় হচ্ছে একটা হচ্ছে পাওয়ারফুল, পরে রাজা, পরে রানী, পরে গোলাম, পরে 2 থেকে 10। আবার কোন খেলায় যেমন 29 খেলায় গোলাম হচ্ছে পাওয়ারফুল, এর মান 3, তারপর হচ্ছে 9 এর পাওয়ার 2, হ্যাঁ এরকম রাজা রানী পাওয়ার নাই, এরকম বিভিন্ন ভাবে পয়েন্ট করা থাকে। এগুলো মনে রাখা ইম্পর্টেন্ট না, আমরা খেলা শিখার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে কার্ড পয়েন্ট মনে রাখা। তাহলে আমরা লিখে রাখি লাল, নতুন পয়েন্ট সবাই নিচে লেখেন, লাল রাজা 2টি, কালো রাজা 2টি, মোট রাজা 4টি, মোট লাল কার্ড 26টি, মোট কালো 26টি, এখন যদি আমি প্রশ্ন করি, আবার একজনকে প্রশ্ন করি, যদি আমি একটি কার্ড নেই, সেটি ইস্কাপন হওয়ার সম্ভাব্যতা কত, এটা কে বলতে পারেন? মরিয়ম দেওয়ান আছেন আপনি? আচ্ছা মরিয়মকে জিজ্ঞেস করি, মরিয়ম আছেন? মরিয়ম সাইলেন্ট নাম্বার, রেসপন্স করেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো যে ইস্কাপন হওয়ার সম্ভাব্যতা কত যে কোনো একটা কার্ড নিলে? যে কোনো একটা কার্ড নিলে 13/52। রাইট, 13/52, কাটাকাটি করলে 1/4। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আপনি আমাদের সাথে আছেন, আমি তো মনে করেছিলাম হারিয়ে গেছেন, রেসপন্স নাই দেখি। না ভাই আমি থাকি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপনি পেরেছেন, ইস্কাপন অসম্ভবতা 1/4। আপনারা কিন্তু অঙ্ক মুখে মুখে পারছেন, এখন দেখেন কঠিন না কিন্তু। এরপর যদি আমি বলি, এই ছকটা সামনে থাকলে বলা খুব সহজ, কিন্তু ছকটা মুছে দিলে আর পারবেন না। তার মানে কি করতে হবে আপনাকে, এই ছকটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আচ্ছা যদি বলি চোখ বন্ধ করে একটি কার্ড দিলে সেটি, অন্য কাউকে জিজ্ঞেস করি, তাহসিনা তাসনিম আপু বলেন, তাহসিনা তাসনিম। নাই। আচ্ছা টিএম জাহারুল ইসলাম আছেন? জি ভাই। আচ্ছা বলেন তো, চোখ বন্ধ করে একটা কার্ড নিলে সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? আর আমি তো কিছুই বুঝতেছি না, কি বুঝিও নাই বিষয়টা। 26/52। কে বুঝতেছেন না বলেন? জাহারুল বুঝেন নাই? খুব শব্দ হচ্ছে স্যার, কানের মধ্যে লাগতেছে স্যার। জাহারুল আপনি বলেন, আপনি কি শুরু থেকে কিছু বুঝেন নাই? স্যার আমি বেশি বুঝি না, এই জন্য বলতে পারছিলাম। আচ্ছা তাহলে আপনার আমার সাথে সাথে বুঝি, যে মুহূর্তে আপনি বুঝেন নাই সেই মুহূর্তে আমাকে থামানো উচিত ছিল, থামিয়ে বলা উচিত ছিল
ইয়ারফোনটা একটু নাক থেকে সরান, সাউন্ড হচ্ছে। আপনি কি ইয়ারফোন থেকে ইয়ারফোন ইউজ করছেন? জি স্যার। আপনি কি ইয়ারফোন ইউজ করছেন, হেডফোন? জি স্যার, হেডফোনে। জি স্যার। নাক থেকে সরান, আপনার নাকের নিঃশ্বাসে অনেক শব্দ হচ্ছে। ইয়ারফোনটা একটু দূরে সরিয়ে কথা বলুন। ফ্যানের বাতাস আসতেছে। ও আচ্ছা, ফ্যানের বাতাস। আচ্ছা, যাই হোক, বলেন একটা কার্ডে মোট লাল কার্ড আছে 26টা। আমি আপনাকে জিজ্ঞেস করেছি একটা কার্ড নিলে সেটা লাল হওয়ার সম্ভাব্যতা কত। আচ্ছা, শুরুতে যে বলেছিলাম আমার ক্লাসে মোট ছাত্র আছে 50 জন, মেয়ে আছে 20 জন। তাহলে একটা ছাত্রকে চোখ বন্ধ করে সিলেক্ট করলে সে মেয়ে হওয়ার সম্ভাব্যতা 20/50 ছিল। একজন আপু উত্তর দিয়েছিলেন। আপনি কি সেটা বুঝেছিলেন? স্যার আমি তখন ছিলাম না, পরে আসছি স্যার। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই বুঝতে পারছেন না। আচ্ছা, প্লিজ ট্রাই টু মেনটেন ইউর টাইম। দেখেন, লাল কার্ড হচ্ছে, নিয়ম হচ্ছে কি জানেন, সম্ভাব্যতার 1 নম্বর সূত্র হচ্ছে কোন একটা জিনিস বলা হলে সেটার হবে ভগ্নাংশের উপরে থাকবে অনুকূল ঘটনা, অনুকূল মানে যে যা চাচ্ছি সেই ঘটনা, আর নিচে থাকবে মোট ঘটনা। একটা প্যাকেটে মোট কার্ড থাকে 26টা, সরি 52টা। তাহলে আমি লিখলাম 52 হচ্ছে মোট ঘটনা। আর আমাকে বলা হচ্ছে একটা কার্ড দিলে সেটা লাল হওয়ার সম্ভাব্যতা কত। তাহলে মোট লাল কার্ড আছে 26টা। তাহলে আমি একটা যদি নেই, তাহলে অনুকূল ঘটনা কি, লাল কার্ড। তাহলে লাল কার্ড কয়টা? 26টা। 26/52, এটা হচ্ছে কি একটা কার্ড নিলে সেটা লাল হওয়ার সম্ভাব্যতা। এখন বলেন, বুঝতে পেরেছেন? জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি বলেন তো একটা কার্ড নিলে সেটা রাজা হওয়ার সম্ভাব্যতা কত? রাজা হচ্ছে স্যার 2টা 4টা, না, তাহলে মোট রাজা 4টা। 4টি, তাহলে 52/4 হবে স্যার। রাইট, 52/4, 4/52। যাক, এখন আপনি লাইনে এসেছেন। কেউ যদি পিছায় পড়েন তাহলে প্লিজ আমাকে থামাবেন, মিউট করেন। আমাকে থামাবেন, থামিয়ে বলবেন যে আমি লাইনে নাই, আমি বুঝতেছি না, একটু থামান, আমাকে আবার প্রথম থেকে বলেন। তাহলে মোটামুটি কার্ডের হিসাব নিকাশ শেষ। আরেক ধরনের থাকতে পারে, মাঝখানে অথবা দিয়ে দিতে পারে। যদি বলে যে হরতন অথবা রোহিতন, চোখ বন্ধ করে একটি কার্ড নিলাম, সেটি হরতন অথবা রোহিতন হওয়ার সম্ভাব্যতা কত? কে বলতে পারবেন? 52 আর 13। 13/52 না, 26/52। 26/52, রাইট। বলেছে হরতন অথবা রোহিতন মানে কি, আমার অনুকূল ঘটনা কয়টা? এই 13টা অথবা এই 13টা, মানে মোট 26টা হচ্ছে আমার অনুকূল ঘটনা। যখন অথবা দিয়ে দিবে তখন আমাকে দুইটাই অপশন খোলা থাকবে, যে কোনো একটা হইলে আমি অনুকূল ঘটনা ধরে নিব। আর যখন বলবে এবং, যখন আমাকে এবং বলবে তখন আমাকে দুইটা কন্ডিশন ফিল আপ করে সেটা হবে আমার অনুকূল ঘটনা। যেমন দেখেন, যদি আমাকে বলে যে হরতন অথবা রোহিতন হওয়ার সম্ভাব্যতা কত, তাহলে মোট অথবা অথবা যেহেতু বলেছে, তাহলে সব হরতন এবং সব রোহিতন এই 26টাই কি আমার অনুকূল ঘটনা। এই জন্য সেক্ষেত্রে আমার ওই হরতন অথবা রোহিতন মোট 26টা হবে অনুকূল ঘটনা, এটা হবে 26/52। আচ্ছা, যদি আমাকে বলে রোহিতন অথবা ইস্কাপন হওয়ার সম্ভাব্যতা কত, তাহলে একই 13 আর যোগ 13 বাই 26/52। যদি আমাকে বলে রোহিতন অথবা ইস্কাপন অথবা চিরাপন হওয়ার সম্ভাব্যতা কত, তাহলে কি করবেন, 13 যোগ 13 যোগ 13, 39/52। আচ্ছা, বুঝতে পারেন না এমন কেউ আছেন অথবার ব্যাপারটা? স্যার আবার একটু বলে ভালো হয় স্যার, একটু নেটওয়ার্ক প্রবলেম করছিল তো স্যার। যখন অথবা দেওয়া থাকবে তখন যা যা অথবা দেওয়া থাকবে সেই সবগুলোই হবে কি অনুকূল ঘটনা। যেমন যদি বলা হয় চোখ বন্ধ করে একটা কার্ড দিলে সেটা রোহিতন অথবা ইস্কাপন হওয়ার সম্ভাব্যতা কত, তাহলে রোহিতন আছে 13টা আর ইস্কাপন আছে 13টা, তাহলে 13 যোগ করলে কত হয়, 26। তাহলে ওই 26 হচ্ছে অনুকূল ঘটনা। আর মোট ঘটনা তো আমার 52টা জানাই আছে। তাহলে উপরে থাকবে 26, নিচে থাকবে 52। স্যার বিষয়টা এরকম বললে হয় না যে অথবা থাকলে যোগ হয়? হ্যাঁ, এভাবেও করা যায়, অথবা থাকলে যোগ হয়। যেমন আমি আলাদা ভাবে করতে পারি যে রোহিতন হওয়ার সম্ভাব্যতা কত, 13/52। ইস্কাপন হওয়ার সম্ভাব্যতা কত, এটাও 13/52। মাঝখানে যোগ করে দেই 13/52। এই দুইটা যোগ করলে যে সম্ভাব্যতা আসবে সেটা একই কথা। আমি আগে 13 আর 13 যোগ করে 52 দিয়ে ভাগ করা যে কথা,
প্রতিটাকে আলাদাভাবে 52 দিয়ে ভাগ করে পরে যোগ করে দেওয়া, আমার একই মান আসবে। এটা আমরা অঙ্কে ঢুকবো, অঙ্কে যখন ঢুকবো তখন আমাদের সেট চলে আসবে, সেট ইউনিয়ন আর ইন্টারসেকশন অঙ্কের ভিতরে গভীরে যখন আমরা ঢুকবো তখন চলে আসবে, তখন আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। বলেন তো, একটা চোখ বন্ধ করে একটা কার্ড নিলে আমি যাকে বলবো সে বলবেন। বায়েজিদ মাহমুদ, আপনি কি আমাদের সাথে তাল মিলাতে পারছেন, মানে বুঝতে পারছেন না হারিয়ে গেছেন? আচ্ছা, হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি বলেন তো, চোখ বন্ধ করে একটি কার্ড নিলে সেটি রাজা অথবা রানী হওয়ার সম্ভাবনা কত? ঠান্ডা মাথায় বলবেন, চিন্তা করে করে। স্যার কোন রঙের বলবো, মানে রং বলি নাই, রং বলি নাই, সব সব রাজা সব রানী। একটা কার্ড নিলে সেটা রাজা অথবা রানী হওয়ার সম্ভাবনা কত? 4/52। কারণ কি? কারণ স্যার রাজা আছে 2টা, কালো আছে, রানী আছে 2টা, 4টা। না না, রাজা তো 4টা। জি স্যার, সরি স্যার, 8/52। রাইট, 8/52। মানে আপনি অঙ্কে আছেন, খেয়াল করেন নাই, কিন্তু আপনি লাইনে আছেন, বুঝতে পারছেন। রাজা 4টা, রানী 4টা, গোলাম আছে কয়টা? 4টাই। তাহলে বলেন গোলাম হওয়ার সম্ভাবনা যদি জিজ্ঞাসা করতো রাজা অথবা রানী অথবা গোলাম হওয়ার সম্ভাবনা, 4টা মানে মোট 12টা। 12/52 স্যার। 12/52, রাইট। তাহলে আপনারা কার্ডের হিসাব নিকাশও বুঝে গেছেন। স্যার এবং দিয়ে একটা জিনিস বললেন যে অথবা, তো বুঝলাম, এবং এর কথা বললেন। আচ্ছা, এবং দিয়ে বলি, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে চোখ বন্ধ করে যদি আমি একটি কার্ড নেই তাহলে সেটি লাল রাজা হওয়ার সম্ভাবনা কত? লাল রাজা মানে কি বলেন তো, মাঝখানে কি আছে? লাল রাজা মানে কি? ইন্টারসেকশন। মাঝখানে কি আছে? লাল এবং রাজা, দুইটা শর্ত পূরণ করতে হবে। তাকে লালও হইতে হবে আবার রাজাও হইতে হবে। তাহলে লাল এবং রাজা হওয়ার সম্ভাবনা কত? 2/52, রাইট। মানে লালও আছে, এই যে লাল রাজা লিখেছি, মানে কি লালও এবং রাজাও এরকম আছে দুইটা, মানে কি হরতনের একটা লাল রাজা আর রোহিতনের রাজাটা হচ্ছে লাল, এই দুইটা রাজা আছে আমার, লাল রাজা। আচ্ছা, এখন এটা তো লাল রাজা তখন মুখস্থ, ওই জন্য আপনি পেরেছেন। যেটা মুখস্থ না এরকম একটা অ্যাবনরমাল জিনিস বলি, তাইলে দেখি পারেন কিনা। না, এরকম আর নাই, এরকম খুব একটা নাই। যদি বলি আচ্ছা, 2 থেকে 9 কি 36টা? 2 থেকে 9, 2 থেকে 10? হ্যাঁ, 2 থেকে 9 আছে 9টা, তার নাম 36টা। আচ্ছা, থ্যাংক ইউ। 2 থেকে 10। আচ্ছা, এটা একটা প্রশ্ন, এটা এবং এর মধ্যে পড়ে না, যদিও এটা অথবার মধ্যে পড়ে যায়। যদি আপনাকে বলে যে চোখ বন্ধ করে একটি কার্ড যদি নেওয়া হয় তাহলে সেটা 2 থেকে 10 হওয়ার সম্ভাবনা কত? আপনি বলেন। রফিকুল ভাই বোধহয় প্রশ্ন করেছিলেন। কোনটা? চোখ বন্ধ করে একটি কার্ড না হলে সেটি 2 থেকে 10 হওয়ার সম্ভাবনা কত? 36/52। 36/52, রাইট। আচ্ছা, এটাকে আমরা এবং দিয়ে প্রকাশ করি, যদি বলে যে সেটি 2 থেকে 10 এবং কালো হওয়ার সম্ভাবনা কত, কি হবে? তাহলে কালো না, কালো তো 26টা আছে, 26 যোগ হবে 2 থেকে 10 কালো এবং 2 থেকে 10, 2 থেকে 10 কালো, মোট কয়টা আছে? 18টা। 18টা। আচ্ছা। এখানে যে কালো কোনটা? ইস্কাবন হচ্ছে কালো, ইস্কাবনে আছে 2 থেকে 10 9টা, আর চিরাতনে 2 থেকে 10 আছে কি আরো 9টা। তার মানে 9 দুগুণে 18টা হচ্ছে কালো, 2 থেকে 10। তাহলে 2 থেকে 10 এবং কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে কি? 18/52, রাইট। আচ্ছা, এবারে আরেকটা ব্যতিক্রম অঙ্ক করাই, অথবা দিয়ে, একটু কঠিন, দেখি কে পারে। জান্নাতুল ফেরদৌস কে? পূর্ণতা। আপনাকে ধরবো? পূর্ণতাকে ধরবো? ভাইয়া আমি একটু মানে কনফিউশনে আছি, আগে একটু জিজ্ঞেস করে নিই তারপর ধরেন।
ওখানে অথবা যখন বললেন ওই যে কালো রাজা অথবা মানে আপনার লাল রাজা হওয়ার সম্ভাবনাটা যখন বললেন তখন আমরা যোগ দিলাম এবং তো যোগ দিলাম। যোগ দুই ক্ষেত্রেই দিব, কিন্তু যোগ দেওয়ার আগে খুঁজে বের করবো কোনটা কোনটা সাপোর্ট করে। যেমন আমরা একটু আগে বলেছিলাম কি লাল এবং রাজা, ওখানে দুইটা নিয়েছিলাম। কেন? কারণ কোন কার্ড গুলো লালকেও সাপোর্ট করে আবার রাজাকেও সাপোর্ট করে। লাল এবং রাজা দুইটা অপশনকে একসঙ্গে সাপোর্ট করে। একটা কার্ড নিলাম সেটা নিজে লাল এবং সেটা নিজে রাজা। যেমন আমি যদি হরতনের রাজাটা নিই তাহলে কি হরতনের রাজাটা কি সে নিজে লাল এবং সে নিজে রাজা, হরতনের রাজা। আবার যদি আমি রোহিতনের রাজাটা নিই সে কি সে লাল এবং সে রাজা, মানে একটা কার্ডই দুইটা অপশনকে সাপোর্ট করেছে, এই জন্য সে আমরা এই দুইটা নিয়েছি। কিন্তু যদি আমরা আমরা কিন্তু ওই এবং এর বেলায় যোগ করি নাই, অথবার বেলায় যোগ করেছি। এবং এর বেলায় আমরা অন্য কিছু করবো, সেটা আমরা পরে দেখাবো। কিন্তু স্যার এবং এর বেলায় তো আমরা গুণ করতাম, তাই না? এবং এর বেলায় গুণ করবো। আচ্ছা, এবং এর বেলায় গুণ করার সহজে গুণ করবো না, ঘটনা কিন্তু অনেক রকম। স্বাধীন ঘটনা আছে, পরাধীন ঘটনা আছে, নির্ভরশীল ঘটনা আছে, অনির্ভরশীল ঘটনা আছে। ওগুলোতে যখন আমরা আসবো তখন আলোচনা করবো। আগে বলেন একটা ওই আপুকে বলি শেখ রেশমা পূর্ণতা, আমি এটাই এখন জিজ্ঞেস করতাম। বলেন তো লাল এবং রাজা আছে দুইটা, মানে কি লাল রাজা দুইটা, হরতনের একটা লাল রাজা আছে, রোহিতনের একটা লাল রাজা আছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় পূর্ণতা উত্তর দিবেন। যদি প্রশ্ন করা হয় একটি কার্ড চোখ বন্ধ করে নিলে সেটি লাল অথবা রাজা হওয়ার সম্ভাব্যতা কত, এখন দেখি বলেন আইকিউ। অন্য কেউ বলবে না, শেখ রেশমা পূর্ণতা বলবেন। শেখ রেশমা আপু না পারলে লাল কার্ড হচ্ছে 26টা আর রাজা লাল আছে 2টা, 28টা। 28 বাই 52। আচ্ছা, আপনার উত্তরটা আমি রাখলাম। আরেকজন আপু মানে 26 বাই 52 যোগ 26। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস মোনা আপু বলেন। 4 বাই 26। 4 বাই 26। আমি বলেছি একটা মোট প্যাকেট থেকে, একটা কার্ডের মোট প্যাকেট থেকে, তাহলে মোট প্যাকেটের নিচে তো থাকবে 52, 26 হবে কেন নিচে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকেন্ড অপশনটা বলি, রেশমা আপুর উত্তরটা দেই। যেমন কি বলেছি কি লাল, আপনি বলেছেন কি লাল অথবা রাজা, লাল কার্ড আছে মোট 26টা, আপনি লিখে দিন 26। অথবা দেওয়ার জন্য যোগ করেছেন কি কি লাল রাজা দুইটা আছে আরো, আপনি এর জন্য আরো দুইটা যোগ করেছেন। এখানে একটু ভুল করে ফেলেছেন, যদিও সংখ্যাটা এখানে তো 26 এর মধ্যে তো দুটো লাল রাজা আছেই। রাইট, এখানে ভুলটা হয়েছে, কারণ দুইটা লাল রাজা তো 26 এর ভিতরেই আছে, তাহলে আপনি আবার এটাকে রিপিটেশন যোগ করলেন কেন? তাহলে আপনার সংখ্যাটা 28 বাই 52 হবে, কিন্তু ব্যাখ্যাটা ভুলেছে আর কি, বুঝতে ভুল করেছেন। আচ্ছা, এখন আপনি শেখ রেশমা পূর্ণতা আপু আপনিই বলেন আসলে এখানে দুইটা কেন, বাড়তি যে দুইটা হবে সেটা কার জন্য হবে? বুঝিনি, হ্যাঁ প্রশ্নটা বুঝিনি। সেটা হবে কালো দুইটা রাজার জন্য, কালো রাজা। দেখেন এই যে এই 13টা নিলাম আমি, এই হরতনের 13টা নিলাম, এই রোহিতনের 13টা আমি নিলাম। এর মধ্যে যে লাল রাজা আছে না, হরতনের লাল রাজা, এটা কিন্তু ইনক্লুডেড। এই রোহিতনের লাল রাজাটা এটাও কিন্তু ইনক্লুডেড। তাহলে বাড়তি আরো দুইটা কিনে নিব। দেখেন ইস্কাপনের মধ্যে ইস্কাপন গুলো কালো, ইস্কাপন কিন্তু লাল না, কিন্তু ইস্কাপন কালো হইলেও ইস্কাপনের মধ্যে কি একটা কালো রাজা আছে না, সেটা আমার নিতে হবে না? আমি নিলাম ইস্কাপনের কালো রাজাটা নিলাম, আর চিরাতনের কালো রাজাটা নিলাম, মানে কি দুইটা নিলাম। এই দুইটা হচ্ছে কি কালো রাজা, আর এই 26টা কি মোট লাল কার্ড। লাল এবং রাজা আছে ইনক্লুডেড। রাইট, মানে আমি বলেছিলাম লাল অথবা রাজা, তাহলে এই সবগুলা কার্ড সাপোর্ট করছে লালকে, আর এই দুইটা কার্ড সাপোর্ট করছে রাজাকে। অথবা দেওয়ার কারণে এই দুইটা কন্ডিশন সাপোর্ট না করলে আমি এই দুইটাকে নিব, যে কোনো একটা কন্ডিশন সাপোর্ট করলে আমরা নিয়ে নিব। দেখেন এই 13টা কার্ডের 13টার মধ্যে কি লাল শব্দটা আছে, এই 13টা লাল রঙের, রাজা হোক বা না হোক এই 13টা লাল ফেলে আমি নিয়ে নিব, একটা কন্ডিশন সাপোর্ট করলে আমি নিয়ে নিব। তাহলে এই 13টা আমি নিয়ে নিলাম। আবার এই 13টা কি লাল, রাজা থাক বা না থাক আমি এই 13টাই নিয়ে নিব, নিলাম 13টা। এখানে একটা রাজা আছে, সে লাল হোক বা না হোক একটা কন্ডিশনটা সাপোর্ট করেছে, রাজা তো হয়েছে, এজন্য আমি রাজাটাকে নিয়ে নিলাম, এই রাজাটাকে নিয়ে নিলাম। আনসারটা কি 28 বাই 52। বলেন এটা কি বুঝতে পেরেছেন? পারেননি কি বলেন?
স্যার কিছু অঙ্ক করছিলাম আমি, যেটা হচ্ছে স্যার বলের অঙ্ক ছিল এরকম, সেটার মধ্যে প্রশ্নের মধ্যে বলা ছিল যে হচ্ছে বল ফেরত দিয়ে, বল আমরা নিছি ঠিক আছে, ওই বলটা আবার ফেরত দিয়ে আবার এটা হিসাব অনেক করতে হবে। আপার লেভেল, অনেক ডিপের, এটা আমরা আজকে পড়াবো না, এটা আমরা কালকে পড়াবো। আমরা এবার একটু বইয়ে যাই, আমরা স্যার বইয়ের কিছু। আপনার প্রশ্নটা স্যার ছিল কি শুধু স্যার লাল এখানে লাল রাজা নাকি শুধু শুধু প্যাকেটে রাজা কতগুলো আছে সেটা? না না না, এটা ছিল লাল অথবা রাজা। ও আচ্ছা, লাল লাল রাজা তো দুইটা, 2/52, আনসার শেষ, এক লাইনে শেষ। যদি বলতো লাল রাজা কতটি, এটা তো 2/52, এক লাইনে আনসার শেষ। কিন্তু আমি প্রশ্ন করেছিলাম লাল অথবা রাজা, এটা হচ্ছে 28/52। আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার এখানে লাল অথবা রাজা বলতে লাল কার্ড 26টা, একটা কন্ডিশন, আর রাজা হচ্ছে টোটাল 4টা, কিন্তু দুইটা অলরেডি ইনক্লুডেড লালের মধ্যে। রাইট রাইট, দুইটা অলরেডি নিয়ে নিছি, বাকি আছে আরো দুইটা, এই জন্য আমি দুইটা। নিছি। আমরা এবার বইয়ে যাই। ছয়শো 95 পেজ। স্যার অথবা আর বা তো একই না স্যার? হ্যাঁ, অথবা আর বা একই। দেখেন শুরুতেই একদম এই যে 38তম বিসিএস এর প্রথম অঙ্কটাই, বিসিএস এর অঙ্কটা, স্যার পেজ সেটা নাম্বার কত? আসছে ডাইরেক্ট অথবা অঙ্কটা চলে আসছে। স্যার পেজ নাম্বার কত স্যার প্লিজ? 695। না আমি সম্ভবত অঙ্কে এখনো যাই নাই, ওইটা আমি কথার কথা বললাম আর কি, ওইটা এখনো যাবো না, আমি অঙ্কে পরে যাবো। ওই যে একটা ঘটনা ঘটার সম্ভাব্যতার প্রেক্ষিতে আরেকটা ঘটনা ঘটা কত, অথবা বল রেখে আরেকবার বল দিলে কত, এগুলোতে আমরা একটু পরে যাব। এগুলা শুরুতে করালে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এখন আমরা কিছু সহজ অঙ্ক আগে করাই। কালকে আমরা বর্জনশীল অবর্জনশীলে যাব এবং স্বাধীন পরাধীন ঘটনায় যাব। স্যার আজকে ক্লাস কয়টা পর্যন্ত কন্টিনিউ হবে? আচ্ছা একটা সহজ অঙ্ক করাই, হ্যাঁ, কোনো বোর্ডে আসে নাই, কিন্তু আমি এমনি বানিয়ে করাচ্ছি সহজ অঙ্ক, একদম সহজ দিয়ে শুরু করি, লেকিন টাইপ 1 এক 1। একটা অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক ইনক্লুডেড থাকবে। প্র্যাকটিস 1। দেখেন একটি বাক্সে একটি বাক্সে 4টি সাদা, 5টি লাল, 6টি নীল। 4টি সাদা, 5টি লাল, 6টি নীল বল আছে। দুইটা অঙ্ক। 1 নম্বর, একটি বল নিলে সেটি লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার
সম্ভাব্যতা কত? এটা হচ্ছে একটা প্রশ্ন, এটা আসে নাই কোনো পরীক্ষায়। 2 নাম্বারটা একটা পরীক্ষা আসছে, এটা আমি বানাচ্ছি। 2 নাম্বারটা এটা আমি বানাইছি। আর 2 নাম্বারটাতে কি আসছে জানেন? 3টি বল, 3টি বল নিলে 3টি লাল হওয়ার সম্ভাব্যতা। তো 1 নম্বর অঙ্কটা তো সহজ। 1 নম্বরটা কি? কোন সম্ভাব্যতাকে কি দিয়ে প্রকাশ করে জানেন? বড় হাতের পি দিয়ে প্রকাশ করে ব্র্যাকেটের ভিতরে ওই সংখ্যাটার নামকে দিয়ে প্রকাশ করে। যেমন লাল হওয়ার, লাল ইজ রেড, তাহলে প্রবাবিলিটি অফ রেড পি অফ আর, এই যে এভাবে প্রকাশ করে পি আর। পি আর মানে কি? প্রবাবিলিটি অফ রেড। নীল, নীল হওয়ার সম্ভাব্যতাকে কি দিয়ে প্রকাশ করবে? পি অফ ব্লু, প্রবাবিলিটি অফ ব্লু। সাদা হওয়ার সম্ভাব্যতাকে কি দিয়ে প্রকাশ করবে? প্রবাবিলিটি অফ হোয়াইট, পি ডব্লিউ। ঠিক আছে, এখন এই পি অফ আর কি হবে বলেন তো? চোখ বন্ধ করে, একদম ইজি। 5 লাল বাই বল বলেন 5 বাই 15। রাইট, লাল বল বাই কি মোট বল সমান সমান 5 বাই 15। 1 নম্বরটা খুব সহজ, এটা বুঝেন না এমন কেউ আছেন? থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, এবার আমরা একটু ডিপে চলে যাই। দেখেন, 3টি বল নিলে 3টি লাভ হওয়ার সম্ভাবনা কত? এটা কিন্তু খুব ভাবতে, শুনতে খুব সহজ শোনা যাচ্ছে, কিন্তু এটা চিন্তা করতে কিন্তু অনেক ভিতরে অনেকগুলো প্রোগ্রাম, ক্যালকুলেশন হিসাব করতে হবে। 3টা বল নিলে 3টাই লাল হইতে হবে। আচ্ছা, 3টা বল মানুষ কিভাবে নিতে পারে বলেন তো? 2 উপায়ে নিতে পারে না? 3টা বল কিভাবে? 2টা উপায় কি কি? একটা হচ্ছে কি, আমি একটা বল নিলাম, নিয়ে রেখে দিলাম। আবার একটা বল নিলাম, নিয়ে সেটা রেখে দিলাম, সেটাও লাল হইলো। প্রথমটা লাল ছিল, পরেরটা লাল ছিল, 3টা লাল হইতে হবে। আবার কি করলাম, একটা বল নিলাম, সেটা রেখে দিলাম, তাহলে মোট 3টা বল নিলাম, কি 3টা লাল হইলো, তাই না? তাহলে প্রথমে যদি আমি একটা বল নেই, সেই একটা বল লাল হওয়ার সম্ভাবনা কত? 5 বাই 15। আবার দ্বিতীয়বার যে এটা রেখে দিয়ে, যখন আমি রেখে দিলাম, বাক্সে কিন্তু 15টা বলই আছে। আবার সেই 15টা থেকে একটা নিলে সেটা লাভ হওয়ার সম্ভাবনা আবার 5 বাই 15। সেটাকে যখন আমি আবার রেখে দিব, এটাকে পুনঃস্থাপন বলা হয়। পুনঃস্থাপন পদ্ধতিতে তখন যদি আমি আবার একটা বল দেই, সেটা হওয়ার সম্ভাবনা আবারও 5 বাই 15। এটা হচ্ছে কি পুনঃস্থাপন পদ্ধতিতে, মানে একবার নিয়ে একটা করে রেখে দিলে। কিন্তু আমার এই অঙ্কে তো এটা বলে নাই। এই অঙ্ক কি বলেছে? এই অঙ্কে বলেছে 3টা বল নিলে 3টাই লাল, মানে কি একবারে 3টা নিব আমি। আচ্ছা, একবারে যে আমি 3টা নিব, এটা কি সম্ভাব্যতায় কিভাবে প্রকাশ করা যায়? এখানে কিন্তু একটু গভীর চিন্তা আছে, সবাই খেয়াল করেন। সবাই কি অ্যালার্ট আছেন? 56 জন, হ্যালো, কে কে ঘুমায় গেছেন? ডাক দিয়ে সজাগ করে দিই। একটা হ্যাঁ, আচ্ছা, একবারে 3টা বল কিন্তু নেওয়া মানে কি জানেন? একবারে 3টা বল নেওয়ার মানে হচ্ছে আপনি প্রথম বলটা নিলেন, প্রথম বলটা নেওয়া লাল হওয়ার সম্ভাবনা কত জানেন? ওই 5 বাই 15। 5 বাই 15। একটা বল আপনি হাতে কিন্তু অলরেডি নিছেন, সেটা আপনি আর রাখবেন না, আরেকটা বল একসাথে নিবেন, 2টা বল আপনার হাতে উঠে যাবে। দ্বিতীয় বলটা যখন আপনি নিবেন, তখন সেটা লাল হওয়ার সম্ভাবনা কত বলেন তো? কে বলতে পারেন? একজন বলুন। 4 বাই 15। 4 বাই 15। 4 বাই 15 হবে না, একটা বল তো 4 বাই 14, 4 বাই 14, 4 বাই 14। রাইট, 4 বাই 14। 4 বাই 14, কারণ তখন 4 বাই 14 হবে স্যার, কারণ একটা কারণ তখন লাল বল আছে মোট 4টা। একটা লাল বলতে আমি আগে নিয়ে নিছি, আমার হাতে তো একটা লাল বল চলে আসছে। তো এখন বাক্সের ভিতরে লাল বল আছে কয়টা? 5টার মধ্যে একটা চলে আসছে হাতে। আর বাক্সের ভিতরে বাকি আছে কয়টা? 4টা। আর বাক্সের ভিতরে মোট বল আগে ছিল 15টা, একটা তো হাতে চলে আসছে, তাহলে মোট বল আছে কয়টা? 14টা। 4 বাই 14।
এটা নেওয়ার পর যখন দুইটা লাল বল হাতে চলে আসলো তখন লাল বল আছে 3টা আর বাক্সের ভিতরে 3/13 এইটা হচ্ছে কি আলাদা আলাদা সম্ভাব্যতা। কিন্তু আমি যদি বলি মোট সম্ভাব্যতা, আমার তো সম্ভাব্যতা 3টা হয় না। সম্ভাব্যতার আনসার কি কোনোদিন 3টা হয়? সম্ভাব্যতার আনসার তো একটাই হয়। তাহলে কি করা যায় বলেন তো? মাঝখানে কি যোগ করা যায় না গুণ করা যায়? কে বলতে পারেন? যোগ হবে স্যার। যোগ করতে হবে, যোগ করতে হবে, যোগ করতে হবে, গুণ করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা গুণ করতে হবে। আচ্ছা আমি বলি, যদি বলতো 3টা না বলে যদি বলতো 4টা বল, 4টা বল দিলে 4টাই সাদা হওয়ার সম্ভাব্যতা, এটা কি অঙ্কটা কি লজিক্যাল অঙ্ক না অ্যাবনর্মাল অঙ্ক হতো? সম্ভব ছিল না? 5টা সাদা বল আছে, আমাকে যদি বলতো 4টা বল নিলে 4টাই সাদা, আমি দিতে পারি না, কি অসম্ভব? দিতে পারে না? সম্ভব স্যার। সম্ভব স্যার। আচ্ছা তাহলে সেটা কি বলেন তো? একটা বল 5 ভাগের 15 ভাগের 5, দুইটা বল 15 ভাগের 5, তিনটা বল 15 ভাগের 5, 4টা বল আবার 15 ভাগের 5। যদি যোগ করি তাহলে কি হবে বলেন তো? আনসারটা কি হবে? 15 ভাগের 20 হয়ে যাবে না? আনসারটা কি গ্রেটার দেন 1 হয়ে যাবে না? তার মানে কি এটা ভুল হয়েছে, গ্রেটার দেন 1। এই 15 ভাগের 20 সংখ্যাটা কি 1 এর চেয়ে বড়, তার মানে ভুল। সম্ভাব্যতা কখনোই 1 এর চেয়ে বড় হতে পারে না। আচ্ছা আজকে বোধহয় মির্জা শাকিল আবু আসেন নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে নোট করবে কে? খাইছে আমারে। আগের দিন একজন ভাইয়া নোট দিয়েছিলেন, আমি বলেছিলাম যে আপনার লেখা ঠিকই আছে কিন্তু আপনি ছবি তুলতে অন্ধকারে ছবি তুলেছেন, সেই ভাইয়াটা আজকে নোট দিবেন। কে যেন ছিলেন? স্যার এটা সমস্যা নাই স্যার, আমরা আজকে ওয়েট করব, আপু কালকে রেকর্ডেড ভিডিওটা দেখা আপু কালকে আপলোড করে দিবে, সমস্যা নাই স্যার। আচ্ছা তো দেখেন এটা কি হলো বলেন তো? 15 ভাগের 20, তার মানে সম্ভবত 1 এর চেয়ে বেশি হয়ে গেছে, তার মানে কি অঙ্কটা ভুল হয়েছে। আচ্ছা যদি গুণ দিতাম তাহলে কি তো? গুণ দিলে কিন্তু 1 এর চেয়ে বড় হইতো না, গুণ দিলে 1 এর চেয়ে কম হইতো, কারণ হরগুলা কি সবসময়ই বড়। তো হরগুলা বড় দিলে বড় সংখ্যায় গুণ করলে হরের মান বড়ই হইতো আর লবের মান ছোটই হইতো। এটা হচ্ছে একটা লজিক বোঝার জন্য। আরেকটা লজিক হচ্ছে যে ঢাকা মাইমিংসিং থিওরি মনে আছে? বিন্যাসের ঢাকা মাইমিংসিং থিওরি, এটা এখানে প্রযোজ্য, সবসময় গুণ হবে। কিন্তু কমপ্লিট দুইটা কাজ কিন্তু আবার যোগ হয়, মনে আছে ঢাকা মাইমিংসিং থিওরিতে? কমপ্লিট দুইটা কাজ, একটা কাজকে দুই ভাগে ভাগ করলে সেই দুইটা গুণ হইতো, কিন্তু দুইটা কাজ আলাদাভাবে কমপ্লিটলি করে করে কিন্তু যোগ হইতো। এখন এই অঙ্কটাতে যদি বলতো 3টি বল নিলে 3টি লাল অথবা 3টি সাদা অসম্ভবতা কত, তাহলে 3টা লালের সম্ভবতা বের করতাম একবার, আবার 3টা সাদা সম্ভবতা বের করতাম একবার, ওই দুইটাকে আলাদা করে কিন্তু যোগ করতাম, মানে 3টা লালের সম্ভবতা বের করতাম মাঝখানে গুণ দিয়ে, এগুলো কিন্তু মাঝখানে গুণ হবে, ঠিক আছে? এই 3টা লাল বা সম্ভবতা গুণ দিয়ে বের করতাম একটা 1/9 মনে করেন। আবার এটাকেও আমরা কি করতাম আলাদা করে বের করতাম, সাপোজ সেটা 1/8 দিত। এই দুইটাকে কিন্তু আমরা আবার যোগ করতাম, যখন কমপ্লিট একটা সম্ভাব্যতা বের করব ওই দুইটাকে আলাদাভাবে যোগ করা যাবে। আচ্ছা এখন আমরা এই অঙ্কটাতে চলে আসি, এই অঙ্কটা কিভাবে হইলো? এটা কিন্তু একটা আনসার, দেখেন এই অঙ্কটা কিন্তু করে ফেলছি আমি। 3টি বল নিলে 3টি বলই সাদা হওয়ার সম্ভাব্যতা, লাভ হওয়ার সম্ভাব্যতা কত, এটা কিন্তু আমি এটা করে ফেলছি। এটা ছিল 1 নাম্বার, আর এটা হচ্ছে কি 2 নাম্বার, ঠিক আছে? এই অঙ্কটা হচ্ছে এটা। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? ভাই প্রথমটা কেন হবে না? প্রথমটা তো এখানে তো বলে দেয় নাই যে আমরা আবার পুনরায় রাখছি কি রাখছি না। যখন বলবে যে রাখবো কি রাখবো না, মানে বক্সের মধ্যে বলটা ফেরত দিব কি দিব না, অথবা পুনঃস্থাপন করা হবে কি হবে না, এটা যখন বলে দিবে না তখন ধরেই নেবেন পুনঃস্থাপন করা হবে না। একটা বল হাতে নিব, নিয়ে এটা জমা রাখবো, পরে আরেকটা বল হাতে নিয়ে সেটাও জমা রাখবো, পরে আরেকটা বল আমরা হাতে নিব, এইভাবে করতে হবে। 3টা বল আমাকে একসঙ্গে নিতে হবে, মানে কি 3টাই আমার হাতে থাকবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন এটা নেওয়ার জন্য যদি আপনি বিন্যাস সমাবেশ ছাড়া ডাইরেক্ট করতে চান তাহলে আপনাকে একটা একটা করে হিসাব করতে হবে। আমি একটা একটা করে হিসাব করলাম। আর যদি বলেন যে না আমি একটা একটা করে হিসাব করতে চাই না, ডাইরেক্ট 3টাই নিতে চাই, ডাইরেক্ট 3টা হিসাব করতে চাই,
তাহলে আপনাকে সম্ভাব্যতা বিন্যাস সমাবেশ প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আবার আপনার টাইম কম লাগবে। স্যার বলা থাকবে যদি হচ্ছে পুনঃস্থাপন করতে হয়, কি বললেন? আমার নেট চলে গেছিল তো। আবার বলছি যদি বলা থাকে যে পুনঃস্থাপন করে তাহলে হবে আনসার আগেরটা, ওই 5/15 ইন্টু 5/15 ইন্টু 5/15। মানে আপনি একটা বল নিয়ে আবার বাক্সে রেখে দিবেন, আবার নিবেন, আবার রেখে দিবেন, আবার নিবেন, আবার রেখে দিবেন। এরকম বলা থাকলে 5/15 5/15 বারবার 5/15 হবে। এটা যদি বলা না থাকে তাহলে আপনাকে এই 5/15 বারবার করা যাবে না, আপনাকে এই থিওরি অ্যাপ্লাই করতে হবে। একটা বল নিবেন, নিয়ে নিয়ে আলাদা দূরে রাখলেন, হাতে জমা রাখলেন, তখন একটা কমে যাবে, তখন থাকবে 4টা/14টা। এটা হাতে রাখলেন, আরেকটা কমে যাবে, তখন থাকবে অবশিষ্ট 3টা/13টা। যদি কিছু না বলে দেওয়া থাকে, ডাইরেক্ট যদি এরকম বলা থাকে, তাহলে এই থিওরিটা আপনি অ্যাপ্লাই করতে, এবং এইটাই অঙ্ক বেশি আসে, এটাই আসে। আগেরটা অঙ্ক খুব কম আসে না বললেই চলে। স্যার পুনঃস্থাপনের প্রতিস্থাপন একই স্যার? হ্যাঁ, প্রতিস্থাপন পুনঃস্থাপন, অথবা ফেরত দেওয়া, যদি বলে ফেরত দিয়ে 3বার আনবেন। আচ্ছা, আমরা এখন এটাতে আসি। এটা হচ্ছে পদ্ধতি 1, এটা কিন্তু আনসার হয়ে গেছে। এটা হচ্ছে পদ্ধতি 1। কাটাকাটি করি। 5 দিয়ে 15 কাটলে হচ্ছে 3, 3 দিনে কাটা, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7, আর কি যায়? আর যায় না। 7 13 কত? 91, আর হচ্ছে 2, এটা হচ্ছে আনসার। 91/2, এটা হচ্ছে কি আমার আনসার, সম্ভাব্যতা। 3টা বল নিলে 3টাই আমার লাভ হইতে হবে। এটা হচ্ছে প্রথম টেকনিক। সেকেন্ড টেকনিক আমরা আসি, দেখেন পদ্ধতি 2, সমাবেশ প্রয়োগ করে। এখন আমরা সমাবেশে ঢুকে যাচ্ছি। পদ্ধতি 2 কি হবে? পাঁচটি লাল বল থেকে 3টি লাল বল নেওয়ার উপায়। এটা কি বিন্যাস হবে না সম্ভাব্যতা হবে? 5P3 হবে না 5C3 হবে? কে বলতে পারেন? 5C3। এটা C3 হবে, কারণ হচ্ছে আমার 3টা বল নিতে বলছে হাতে, চোখ বন্ধ করে নিলেই আমার শেষ, সিলেক্ট করাই কাজ শেষ, বাছাই করাই কাজ শেষ। আমার তো বলে নাই হাতে নিয়ে 1 2 3 বলের মধ্যে নাম্বারিং করে রিঅ্যারেঞ্জ করো, এটা তো বলে নাই। যেহেতু আমাকে রিঅ্যারেঞ্জ করতে বলে নাই, এজন্য আমি এটা বিন্যাসের সূত্র প্রয়োগ করব না, মানে পি করব না, আমরা এটাকে সি করব। মানে আমার বাছাই করলেই শেষ। বাছাই করা মনে আছে আপনারা যখন বিন্যাস সমাবেশ করেছেন তখন বাছাই করা বললে কি করতাম আমরা? সমাবেশ। এজন্য এটা হবে 5C3। বলেন, কে বুঝেন নাই বলেন। আবার একটু বললে ভালো হয়। মোট লাল বল আছে 5টা, আর আমি নিব লাল বল 3টা। তাহলে 5টা লাল বল থেকে 3টা লাল বল সিলেক্ট করার, বাছাই করার উপায় 5C3। আপনি কি আমার কাছে সমাবেশ ক্লাস করেন নাই? করেছি স্যার। তাহলে বলেন কি বুঝেন নাই? 5 জন মানুষ থেকে 3 জন মানুষকে বাছাই করার উপায় কি? 5C3। জি স্যার। আবার এতক্ষণ আমরা কি করলাম? আমরা অনুকূল ঘটনা বের করলাম। এটা হচ্ছে কি? এটা কি? এটা হচ্ছে অনুকূল ঘটনা। আচ্ছা, এবার আমরা মোট ঘটনা বের করব। মোট কতটা বল? মোট 15টি বল থেকে 3টি বল বাছাই করা যায়। কত উপায়ে? ওই যে 15C3, 15C3। এটা হচ্ছে মোট ঘটনা। তাহলে আনসারটা কি আমার? অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, মানে কি 5C3 ডিভাইডেড বাই 15C3। এটা হচ্ছে আমার আনসার। বলেন, কারো কোনো প্রশ্ন আছে?
5c3 বাই 15c3, 5টা থেকে 3টা ডিভাইড বাই 15টা থেকে 3টা। কে কি বুঝেন নাই বলেন? নাই কোনো প্রশ্ন নাই? না থাকলে আমরা অঙ্ক করে ফেলি। স্যার 15টা কোন জায়গা থেকে আসলো স্যার? এই প্রশ্নে তো লেখা নাই 15। মোট বল 15টা, এই যে মোট বল 15টা। ও আচ্ছা, এই ম্যাথ থেকে এটা আসছেন। ওকে স্যার। হ্যাঁ মোট। আচ্ছা আপনি এই প্রশ্ন আপনাকে এখন করলেন কেন, একটু আগে করলেন না কেন? আগে যখন নরমাল উপায়ে করছিলাম 5/15 পরে গুণ হইছিল 4/13, 4/14 গুণ হইছিল 3/13, তখন আপনি জিজ্ঞেস করলেন না যে 15 থেকে আসলো 14 থেকে আসলো, তখন আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল না আপনার? যখন যেখানে না বলবেন তখনই সেখানে আটকাবেন, পরে আটকালে তো লাভ নাই। আচ্ছা আমরা এখানে চলে আসি। এই 5c3/15c3 বিয়োগ করেন, কিভাবে করা যায় বলেন তো? আমি যেভাবে শিখাইছি সেভাবে শর্টকাট। কি জানো? 5c2 রাইট। 5c3, এই 3টা কি অর্ধেকের বেশি, 5-এর অর্ধেক কত? আড়াই, আড়াইয়ের বেশি। তাহলে আমরা কি করব? 5c3 বিয়োগ না করে এই 5c3 বিয়োগ করার পরে যেটা থাকে 5c2 থাকে, আমরা সংক্ষেপে 5c2 করব। তাহলে উপরে থাকবে কত? এই উপরে দেব লাস্ট দুইটা 4 আর 5, 4 × 5, আর নিচে নেব প্রথম দুইটা, মানে কি 1 and 2। এটা হচ্ছে উপরে। আর নিচে কি থাকবে? 15c3, 3টা নিব, 15 থেকে 3টা নিব। 3টা কি কি জানো? 15 থেকে 15, 1, 14, 13, 15, 3টা নিলাম। 13, 14, 15। আর নিচে নিব কয়টা? এই 3-এর 3টা, প্রথম 3টা, 1 × 2 × 3। এটা হচ্ছে সমাবেশ বের করার নিয়ম। যারা আজকে প্রথম জয়েন করেছেন, কেউ কি আজকে প্রথম জয়েন করেছেন এমন আছেন? থাকার কথা না। সমাবেশ বের করার নিয়মটা কি আরেকবার দেখাই দিতে হবে কাউকে? স্যার নিচে 15c3 কেন হলো, মানে এটা বুঝেও মনে হচ্ছে ও এটা হচ্ছে ওই যে লিখলাম, এখানে লিখছিলাম মোট ঘটনা তো 15টা, তাহলে আবার 15c3 কেন? হ্যাঁ মোট বল তো আছে 15টা না, মোট ঘটনা 15টা না, মোট বল আছে 15টা, কিন্তু বলের সংখ্যা তো আমার ঘটনা না। আমি বল থেকে যখন আমি টানবো তখন সেটাকে কত উপায়ে টানতে পারি সেটা হচ্ছে আমার ঘটনা। আপনাকে যদি বলে 15টা মানুষ আছে, 15টা মানুষকে আপনি কত ভাবে সাজাইতে পারেন, ফ্যাক্টরিয়াল 15, তাহলে ওই ফ্যাক্টরিয়াল 15 হচ্ছে ঘটনা। জি স্যার বুঝতে পারছি। 15 আচ্ছা আগে যে স্যার গুণটা যে হয়েছিল, মানে গুণটা ভালো, গুণটাই কেন হবে, যোগ কেন হবে না, এটাও ভালো করে বুঝিনি। গুণটা কেন হবে? আচ্ছা আপনাকে যদি বলা হয় যে একটা বল দিবেন, 15টা বাদ দিই, 3টা বলি, 3টা বল আছে, 3টা না, আচ্ছা 15তেই থাকি, বললো 15টা থেকে একটা বল নিবেন, সেটা লাভ হবে। এটা সবাই শুনেন, সবার জন্য প্রযোজ্য। আমি কিন্তু আগে যে ব্যাখ্যাটা দিছি সেটা কিন্তু আমি বিন্যাস সমাবেশের সাথে তুলনা করে দিছিলাম, কিন্তু আমি কিন্তু প্র্যাকটিক্যালি দিই নাই, আর একটু প্র্যাকটিক্যালি আবার ব্যাখ্যাটা দিই কেন গুণ হইলো, এটা বোঝা দরকার আছে। মনে করেন আপনার কাছে 15টার মধ্যে 5টা বল আছে সাদা, লাল, আপনি চোখ বন্ধ করে একটা বল টানলেন, সেটা হবে কত? সম্ভাব্যতা কত? 15/5, তাই নয় কি? আচ্ছা 15/5 মাথায় রাখেন। এখন আপনাকে বললো আবার আপনি আরেকটা বল টানেন, সেটাও আপনার লালই হইতে হবে। তাহলে এই দুইটা ঘটনা একসঙ্গে সাপোর্ট করার সম্ভাবনা কি বাড়বে না কমবে? বাড়া উচিত না কমা উচিত? বাড়া উচিত। না, কমা উচিত। যত বেশি শর্ত জুড়ে দিবে আপনার সম্ভাব্যতা তত কমবে। মনে করেন আপনি 2010 সালে একবার এসএসসি পরীক্ষা দিলেন, 2020 সালে আপনি এইচএসসি পরীক্ষা দিলেন, 2021 সালে পিএসসি পরীক্ষা দিলেন, 2022 সালে সিএসসি পরীক্ষা দিলেন, 2023 সালে জিএসসি পরীক্ষা দিলেন, আরো অনেকগুলা, প্রতি 10 বছরে প্রতি বছরে একটা একটা করে নতুন পরীক্ষা, নতুন নতুন সিলেবাস আপনাকে দিতে বলা হবে। এখন আপনি বলেন তো যে আপনাকে যদি বলা হয় 2020 সালে পাশ করার সম্ভাব্যতা এই একটাই সম্ভাব্যতা বেশি হবে
নাকি যদি বলে 2020-এও পাস করবেন, 21-এও পাস করবেন, 22-এও পাস করবেন, 30 পর্যন্ত সবগুলো পরীক্ষায় পাস করবেন, এই সম্ভাব্যতাটা বেশি হবে? কোনটা সম্ভাব্যতা বেশি হবে বলেন? যত বেশি শর্ত তত বেশি হচ্ছে সম্ভাব্যতা কম। কম, কারণ ফেল করার চান্স থেকে যায়। শর্ত যত কম দিবে আপনার পাস করার সম্ভাব্যতা কি তত বাড়বে। কমবে। সরি, শর্ত যত বেশি দিবে পাস করার সম্ভাব্যতা কমে যাবে। বেশি শর্ত মানে আপনাকে জর্জরিত করেছে, আপনি পাস করতে পারবেন না তখন। যেমন আপনাকে যদি বলা হয় যে একটা পয়সা, তাই না, একটা পয়সার মধ্যে যদি আপনি টস করেন তাহলে মোট ঘটনা কয়টা হইতে পারে? 1/2। না, মোট ঘটনা হইতে পারে দুইটা, হয় মাথা উঠতে পারে, নয় কি লেজ উঠতে পারে, হেড টেইল। মানে এটাকে বলা হয় যে মানুষ একদিকে মানুষ থাকে আর একদিকে বঙ্গবন্ধু থাকে, তাই না? অথবা একদিকে শাপলা থাকে আর একদিকে মানুষ থাকে, তাই না? ছোটবেলায় আমরা যারা ক্রিকেট খেলতাম তারা এই টসটা খুব ভালো চিনি। এখন যদি বলা হয় একটা পয়সাকে আপনি একবার মারলেন, সেখানে শাপলা ওঠার সম্ভাব্যতা কত? ওইটা হাফ হবে। 1/2। মানে শাপলা আছে একটা আর মোট ঘটনা কয়টা? দুইটা, তাহলে 1/2। আচ্ছা, আপনাকে বললো একবার মারলেন 1/2, এখন যদি বলে দুইবার মারবেন, দুইবারই শাপলা উঠতে হবে, এই সম্ভাব্যতাটা কি বেশি হওয়া উচিত নাকি কম হওয়া উচিত? কম হওয়া উচিত, তাই না? জি। কম হওয়া উচিত। না, বেশি হওয়া উচিত। বেশি হওয়া উচিত না ভাইয়া। আচ্ছা, দুইবার দেওয়ার পরে তো দুইবার হবে, সেই হিসেবে আচ্ছা তো আমি বেশি। যেটা আসছি, সবাই একটু থামেন, এই অঙ্কটা শেষ করে দিই, সবাই একটু মনোযোগ দেন, এটা শেষ করে দিই। আচ্ছা স্যার, এই অঙ্কটা 5C3 আছে, সেই ক্ষেত্রে 3x4x5 হওয়ার কথা না পড়ে সমাবেশে? আমি 5C3 নিছি না, আমি 5C2 বের করছি, কারণ আমি জানি 5C3 আর 5C2 এর মান সমান। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আমি 5C3 বের করি নাই, 5C2 বের করছি। কেউ যদি করতে চায় সমস্যা নাই, 3 দিয়ে করেন, আবার নিচে 3 দিয়ে গুণ করেন, ওই 3 দিয়ে 3 তে কাটা, ওই 5C2 থাকবে, মান একটাই আসবে। আমরা অঙ্কটা করি আগে, কত আসে দেখি। 2 দিয়ে কাটলে হতো কত? 2, 5 দোকানে কত? 10, উপরে আছে 10, আর নিচে কত আছে? স্যার এখানে কি 13, 14, 15 হবে নাকি 13, 14, 5 দিকে? 13, 14, 15 হবে না নিচের সারির উপরে যেটা 13 × 14 × 15? সরি, এটা 13, 14, 15 হবে। এটা হচ্ছে 13, 14, 15, সবাই কারেকশন করেন। এটা 13, 14, 15, এটা 1, 2, 3। আচ্ছা, 2 দিয়ে 14 কে কাটলে হচ্ছে 7, আর 3 দিয়ে 15 কাটলে হচ্ছে 5, তাহলে উপরে হচ্ছে 5 7 35, 35 গুণ 13 কত হয় বলেন তো? 455। 35 গুণ 13, 10 15 350, আর 3 35 সঙ্গে 100 কত? 105, 455 ইংলিশে লিখি 455। আবার এটাকে 5 দিয়ে কাটা যায়, তাহলে কি 2/111, এরকম না আনসারটা? দেখেন তো, এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 9 45, 5 1 91। আচ্ছা, আমরা আগে করেছিলাম যে কত ছিল আনসার? স্যার এটাই ছিল। হ্যাঁ, এটাই থাকবে, এটা থাকতে হবে, কারণ এটা বিন্যাসের থিওরি, এটা না থাকার কোনো সুযোগই নাই। তার মানে কি আমার অঙ্ক ঠিক আছে, তাই না? আমার অঙ্ক ভুল হয় না, স্টাইল ঠিক আছে। তাহলে বলেন বিন্যাসের মধ্যে যে আপনার সম্ভাব্যতার মধ্যে সমাবেশের প্রয়োগটা আপনারা কি বুঝতে পেরেছেন? একটু সমস্যা জি স্যার, জি স্যার। বলেন কি সমস্যাটা বলেন। একটা জিজ্ঞাসা আছে ভাইয়া, হ্যাঁ জিজ্ঞাসা সমাবেশের করুন। মধ্যে কি সমাবেশে সব বেশি ব্যবহার করতে বিন্যাস কি হয়? না, বিন্যাস হয় না কখনোই। জোরে বলেন, শুনি না। ভাইয়া ভাইয়া বললেন একটু আগে, কি যেন একটা ভাইয়া বলতে চেয়েছিলেন। আচ্ছা, আরেকটা অঙ্ক করাই, তাহলে সহজ হয়ে যাবে। অঙ্ক করাবো না, মুখোমুখি করাবো। যদি আপনাকে বলা হয়
একটা কার্ডের 26টা কার্ডের মধ্যে একটা কার্ড নিলে স্যার ক্যালকুলেশনটা কি ঠিক আছে? ভুল কোথায় মনে হচ্ছে আপনার, বলুন তো? এখানে হচ্ছে যে একটা জিনিস বুঝতেছি না স্যার। উপরে 10/3 হবে না? ক্যালকুলেশন ঠিক আছে স্যার? ঠিক আছে। না 3 হবে না, এখানে একটা বাড়তি 3 ছিল যে, এই 3 এর সাথে এই 3 কাটা ছিল, এই 3 কাটা, আর এই 2 দিয়ে এই 4 কে কাটছি, 2 হইছে, 5 দুগুণে 10। ঠিক আছে স্যার। আর নিচে এই 3 কাটা গেছে, 3 5 15, এই 2 কাটা গেছে, 7 দুগুণে 14। নিচে কিছু নাই, এই 3টাই নিচে থাকবে, টিকে থাকবে। ঠিক আছে, ভুল হয় নাই। আপনাকে যদি বলা হয় একটা কার্ডে 52টা কার্ডের মধ্যে একটা কার্ড বেছে নিলে সেটা লাল হওয়ার সম্ভাব্যতা কত? লাল কার্ড আছে 26টা, মোট কার্ড আছে 52টা। চোখ বন্ধ করে আমরা করেছিলাম কি 52/26। কিন্তু এটাকে যদি আমরা সমাবেশ দিয়ে করি তাহলে কিভাবে করা যায়? 26টা কার্ডের মধ্যে একটা কার্ড সিলেক্ট করা যায় কত উপায়ে? 26C1 বাই 52টা কার্ডের মধ্যে একটা কার্ড সিলেক্ট করা যায় কত উপায়ে? 52C1। তো 52C1 এর মান হচ্ছে 52, আর 26C1 এর মান হচ্ছে 26, মানে 26/52। যদিও এখানে আমার প্রয়োগ হয় নাই, কিন্তু মনে মনে কিন্তু কম্পিউটারকে যদি আপনি দেন হিসাব করতে, কম্পিউটার কি করবে বলেন তো? কম্পিউটার ডাইরেক্ট 26/52 হিসাব করবে না, কম্পিউটার হিসাব করবে 26C1/52C1। আচ্ছা, এখানে প্রয়োগ হয় নাই, প্রয়োগ হয়ে এমন একটা দেন। আচ্ছা আসো, অঙ্ক আসো, অঙ্ক করতে করতে আমরা আরো অঙ্ক পাবো। আমরা ক্লাস শেষ করে দিব, শেষ করার আগে ওইটা একটু বলে যাই যে কি কারণে যোগ হচ্ছে না, কি কারণে গুণ হচ্ছে। শর্ত বেশি আরোপ করলে সেটা কেন যোগ হচ্ছে না। ধরেন একটা পয়সা, মুদ্রা, পয়সা টস করলে কি কি থাকতে পারে? একটা টেল থাকতে পারে আর একটা হেড থাকতে পারে, তাই না? আচ্ছা, আপনি যদি একবার টস করেন তাহলে হেড, মাথা ওঠার সম্ভাবনা কত? 1/2। আবার যদি দ্বিতীয়বার যদি আপনি টস করেন, দ্বিতীয়বারও দুইটা আছে, কি টেল হইতে পারে, হেড হইতে পারে, তাই না? তাহলে এইবারও হেড ওঠার সম্ভাবনা কত? 1/2। এখন দুইটা বিতর্ক আসছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কেউ সবাই সাইলেন্ট হয়ে গেছেন কেন? শুনতে পাচ্ছেন কি আপনারা আমাকে? আচ্ছা, এইবারও কিন্তু হেড উঠতে পারে কত? 1/2 হইতে পারে। তাহলে এখন বিতর্ক করছে দুইটা। আমি বলতেছি এটা যোগ হবে না, গুণ হবে, 1/2 × 1/2 হবে, মানে 1/4 হবে। আর আবু বলতেছেন এটা 1/2 প্লাস 1/2 মানে কি 1 হবে। আচ্ছা, 1 মানে জানি কি? 1 মানে হচ্ছে মোট সম্ভাব্যতা। মানে যখনই বলবে 1, তার মানে কি বুঝতে হবে যে ওইটা ঘটবে অবশ্যই। আপনাকে যদি বলা হয় 15টা বল আছে, 15টা বল থেকে আপনি 15টা বলের রঙই লাল। এখন এক বাক্স থেকে 15টা বল থেকে যদি আপনি একটা বল চোখ বন্ধ করে নিয়ে নেন, তাহলে সেটা লাল হওয়ার সম্ভাব্যতা কত? 1 হবে না আনসার? মানে 15/15 হবে। তো 1 হওয়ার মানে কি? এটা অবশ্যই লাল হবে। আপনার হাতে বল আছে 15টা, ব্যাগে বল আছে 15টা, আপনি 15টাই লাল। আপনি একটা বল নিয়ে বলতেছেন এই বলটা লাল হওয়ার সম্ভাব্যতা কত? এটা তো কনফার্ম লাল হবে, সম্ভাব্যতা তো 1, মানে কি কনফার্ম লাল হবে। এখন আপনি যে বললেন দুইবার দেওয়ার পরে, দুইবার টস করার পরে দুইটা সম্ভাব্যতা আপনি আলাদাভাবে যোগ করার ফলে সম্ভাব্যতা হইলো 1, তার মানে কি দুইবার কনফার্ম হেড হবে। কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। এটা মিথ্যা না? আপনি যদি দুইবার টস করেন, আপনি কি শিওর আপনি যে দুইবারই মাথা উঠবে? কিভাবে শিওর হইলেন? লেজও তো উঠতে পারে, এবং উঠবেই, লেজ উঠবেই কনফার্ম। আপনি চোখ বন্ধ করে দুইবার টস করেন তো, একবার না একবার লেজ উঠবেই। এটা যে ভুল আরেকভাবে প্রমাণ করি।
যদি বলে আপনাকে পয়সাটা যখন 3 বার টস করবেন আরেকবার কি হতে পারে, টেল হইতে পারে, হেড হইতে পারে, এবারও 1/2। আপনি যদি যোগ করেন তাহলে কি হবে বলেন তো, 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, এটা কি হয়ে যাবে দেখেন 3/2 হয়ে যাবে। মানে কি সম্ভাব্যতা 1 এর চেয়ে বেশি হয়ে যাবে, মানে 100% এর চেয়ে বেশি 3 বার মাথা উঠবে। আপনি কি আবার শিওর 3 বার মাথা উঠবে? না মানে 100% এর চেয়ে বেশি কি কোনোদিন শিওর হওয়া সম্ভব? সম্ভবত কি কোনোদিন 1 এর চেয়ে বেশি হইতে পারে? পারে না। তাহলে যেহেতু যোগ হবে না তাহলে নিশ্চয়ই এটা গুণ হবে। আচ্ছা গুণ যখন হবে তখন কি হবে বলতো, সম্ভবত কমে যাবে। দেখেন 2 বার গুণ করলে হয় কত, 1/4, সম্ভবত 1/4। আর 3 বার যদি আমি গুণ করি তাহলে সম্ভবত কত আসে বলেন তো, 1/8। মানে কি সম্ভবত আরো কমে গেল। 1/8 মানে কি ক্ষুদ্র সংখ্যা, 1/8 এর মান কম। 1/8 মানে কি সম্ভাব্যতা কমেছে। আর 1/4 মানে কি সম্ভাব্যতা বেশি। যে প্রশ্ন করেছেন বেশিবার টস করলে সম্ভাব্যতা বাড়ার কথা, আমি বলেছি যে না কমার কথা। আপনি কি আনসারটা পেয়েছেন না আরেকটু ব্যাখ্যা করতে হবে? না বুঝেছি স্যার। না বুঝেন নাই, আমি আরেকটু ব্যাখ্যা করব। সবাই দেখেন, একটা পয়সাকে 2 বার টস করলে কি কি ঘটনা ঘটতে পারে, মোট ঘটনাকে খুঁজে বের করে দেখেন। স্যার প্রবাবিলিটি কি হলে সুন্দর হয়? এটাকে বলা হয় কি ক্ষেত্র যেন বলা হয়? প্রবাবিলিটি ট্রি। না নমুনা ক্ষেত্র, আয়তক্ষেত্র। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, রাইট। আয়তক্ষেত্র না। আর প্রবাবিলিটি আমি আছি না, এটা আরেক জিনিস। আয়তক্ষেত্র ভালো লাগছে স্যার। স্যার এটা জোকস হয়ে গেল, ভালো লাগছে। আমারও ভালো লাগছে। আজকে কিন্তু জোকস হয় নাই, কঠিন জিনিস তো মাথার মধ্যে সংখ্যা দিয়ে কিন্তু কঠিন, এই জন্য আমিও জোকস করতেছি না। কিন্তু আপুরা জোকস করেছেন, থ্যাংক ইউ। কোন আপু করেছেন জোকসটা? নিজে নিজে স্বীকার করেন, নামটা বলে ফেলেন, আমি জানি না কে করেছে। আমি জান্নাতুল ফেরদৌস না। থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস। এটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কি বলেন তো? ধরেন প্রথমবার আপনি মারলেন, কি হইতে পারে? মাথা উঠতে পারে। প্রথমবার মাথা ওঠার পর দ্বিতীয়বার কি মাথা উঠতে পারে না? তাহলে দ্বিতীয়বার উঠলো মাথা। এটা হচ্ছে একটা ক্ষেত্র, একটা ঘটনা। মোট ঘটনা বাই আমার সাপোর্টের ঘটনা আমরা বুঝতে যাচ্ছি, তাই না? আচ্ছা যদি বলে যে প্রথমবার মারলাম মাথা উঠলো, দ্বিতীয়বারও মাথা উঠলো, এটা হচ্ছে একটা ঘটনা। আর কি হইতে পারে? প্রথমবার মারলাম মাথা উঠলো, দ্বিতীয়বার কি উঠতে পারে? এই উঠতে পারে, এটা আরেকটা ঘটনা। এখন প্রথমবার মাথা ওঠার কাজ শেষ, এখন হইতে পারে কি প্রথমবার এই উঠতে পারে, ওঠার পর দ্বিতীয়বার টেল উঠতে পারে, এটা একটা ঘটনা হইতে পারে। আবার এমন হইতে পারে প্রথমবার এই উঠলো, দ্বিতীয়বারও এই উঠলো, এই একটা ঘটনা হইতে পারে। এরপরে আর কোন ঘটনা কি হইতে পারে? এছাড়া আর কোন ঘটনা আছে ভাবতে পারেন? স্যার দুইবার টস করলে এই ঘটনাগুলো ঘটে স্যার। হ্যাঁ, দুইবার টস করলে এই ঘটনাগুলো ঘটতে পারে। এর বাইরে কোনো ঘটনা কি ঘটা সম্ভব? হ্যালো, সম্ভব না। না স্যার সম্ভব না। এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। তাহলে মানে কি এখানে দেখেন মোট ঘটনা কয়টা ঘটতে পারে? দুইবার টস করলে 4টা ঘটনা ঘটতে পারে, একটা দুইটা তিনটা চারটা। আর আমার শর্ত কি ছিল? দুইবার এই উঠতে হবে, দুইবারই মাথা উঠতে হবে। তাহলে দুইবার এই চুরে সাপোর্ট করে কয়টা দেখছেন? এইচ দুইটা, মানে একবার একটা ঘটনা আমার সাপোর্ট করলো। তাহলে আনসার কি? এই যে একটা 1 বাই মোট কয়টা? 4টা, 1/4 হচ্ছে আমার আনসার। এটাকে আমরা দ্বিতীয়টা প্রমাণ করি। দ্বিতীয়টা 2 টু দি পাওয়ার n, আমরা দ্বিতীয়টা প্রমাণ করি যে 3 বার টস করলে কি ঘটতে পারে, ঘটনা কি ঘটতে পারে। প্রথমবার এই উঠলো, দ্বিতীয়বার এই উঠলো, তৃতীয়বার এই উঠলো, এটা একটা ঘটনা। প্রথমবার এই উঠলো, দ্বিতীয়বার এই উঠলো, তৃতীয়বার টেইল উঠলো, এটা একটা ঘটনা। প্রথমবার এই উঠলো, দ্বিতীয়বার টেইল উঠলো, তৃতীয়বার টেলই না
একটা ভাইয়া করে টেইল লাগে, একটা করে টেইল এখানে লাগে। কি এখানে কি একটা পয়সাকে আমি একবার দুইবার বা তিনবার টস করি, বা তিনটা হ্যাঁ, পয়সা একবার করি, একই টাইপের না তিনটা কথা? পয়সা একবার না, একটা পয়সাকে তিনবার করি, মানে এই দুইটা সিস্টেমে কি একই টাইপের কথা নাকি? একই টাইপের হবে। যদি বলা হয় একটা পয়সাকে আপনি তিনবার টস করলেন, 2 3, তাহলে কি করবে? অথবা যদি বলা হয় তিনটা পয়সাকে আপনি একবারে টস করলেন, তিনটাই মাথা উঠবে, একই কথা, একই ঘটনা, সম্ভবত একই হবে। আমি একটা করে টেইল ঢোকাই আগে, হ্যাঁ এটা এইচ করতে পারে, এটা একটা ঘটনা। আবার প্রথমবার টেইল উঠলো, পরের দুইবার এইচ উঠলো, এটা একটা ঘটনা। দুইটা করে টেইল ঢোকাই, প্রথমবার এইচ উঠতে পারে, পরের বার টেইল উঠতে পারে, পরের বার টেইল উঠতে পারে, এটা একটা ঘটনা। প্রথমবার টেইল উঠে একটা এইচ উঠে, পরের একবার টেইল উঠতে পারে, এটা একটা ঘটনা। প্রথমবার টেইল উঠে, পরের বার টেইল উঠে, পরের বার এইচ উঠতে পারে, এটা একটা ঘটনা। তাহলে দুইটা করে টেইলের কাজ শেষ, একটা করে টেইলের কাজ শেষ, 0টা করে টেইলের কাজ শেষ, 3টা করে টেইল, প্রথমবার টেইল, দ্বিতীয়বার টেইল, তৃতীয়বার টেইল। আর কি কোনো ঘটনা থাকতে পারে বলেন দেখি, কেউ খুঁজে বের করতে পারেন? যে পারবেন তাকে মিষ্টি খাওয়াবো। আর কোনো ঘটনা আছে? না, আর ঘটনা স্যার থাকবে না যেহেতু ভাইয়া, মিষ্টি এটা খাওয়ার কথা বলছেন পরে। তার মানে সম্ভব না স্যার। আচ্ছা, নরমালি কারো মিষ্টি খেতে চায় না, কথা বলে অনেক কৃপণ, তাই না? তার মানে কি আর কোনো ঘটনা নাই? মাথা মাথা মাথা, মাথা মাথা লেজ, মাথা লেজ মাথা, লেজ মাথা মাথা, মাথা লেজ লেজ, লেজ মাথা লেজ, লেজ লেজ মাথা, লেজ লেজ লেজ, এর বেশি কোনো ঘটনা ঘটা সম্ভব না। তাহলে দেখেন এখানে ঘটনা মোট কয়টা? 8টা, তাই না? এই 1 2 3 4 5 6 7 8। আর যেই যে ঘটনা ছিল আমার প্রদত্ত ঘটনা কি 3বারই মাথা উঠতে হবে, কোনটাতে উঠছে? এই যে একটা ঘটনা। তাহলে आंसर কি 1/8? ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। জি স্যার ঠিক আছে। একটা মুদ্রা একবার মারলে যদি 2 উঠে, তাহলে 3বার মারলে মোট ঘটনার সংখ্যা, সরি, একটা মুদ্রা একবার মারলে ঘটনা ঘটতে পারে 2টা, তাহলে 3বার মারলে ঘটনা ঘটতে পারে 2 টু দি পাওয়ার n সংখ্যক। দেখেন এটা বেসিক। একটি মুদ্রা 1 বার মারলে ঘটনা ঘটে না, ঘটনা ঘটে না, মারলে, দাঁড়ান, একটি মুদ্রা একবার মারলে, মারলে মানে নিক্ষেপ করলে বা টস করলে, মোট ঘটনা সমান সমান 2। অতএব একটি মুদ্রা n বার মারলে, n বার, এর মান কত স্যার জানি না। ঘটনার পরের অংশটুকু আপনার ক্যামেরার বাইরে আছে স্যার, দেখা যায় না। আচ্ছা, একটি মুদ্রা n বার মারলে মোট ঘটনা সমান সমান কি? 2 টু দি পাওয়ার n। এই সূত্রটা লিখে রাখেন, 2 টু দি পাওয়ার n। যেমন দেখেন, যেমন একটি মুদ্রা 3 বার মারলে মোট ঘটনা 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। এখন বলেন তো, একটা মুদ্রাকে আমি 4 বার মারলে এই নমুনা ক্ষেত্রের মধ্যে, বক্সের মধ্যে, আয়তক্ষেত্রের মধ্যে ঘটনা কয়টা করতে পারতো 4 বার মারলে? 2 to the power 4। মানে কত? 16টা স্যার, 2 to the power 4। 2 টু দি পাওয়ার 4 মানে কি 16? 16টা মুদ্রাটা